মোমেন কে বলেন? মোমেন কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলে মোমেন হলো সে যার কলিজায় আল্লাহ তাআলার মহব্বত সবচেয়ে বেশি। বলেন যার কলিজায় কি বলেন? আল্লাহ তাআলার মহব্বত সবচেয়ে বেশি। এজন্য হাদিসে পাকে রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান। তিন ধরনের মানুষ আছে যারা ঈমানের মজা পেয়ে গেছে। এক নাম্বার হলো রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই মানুষটা যার কাছে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন যার কাছে আল্লাহ রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়। বলুন তো, কল্পনা তো করুন, হযরত সিদ্দিক আকবরের কাছে আল্লাহ রাসূল কতটা প্রিয় ছিল। হ্যাঁ, আমার কাছে আল্লাহ রাসূল কতটা প্রিয়। এই মাপকাঠিতে আমি কত নম্বরের মোমেন? বলেন এই মাপকাঠিতে আমি কত নম্বরের মোমেন? আমিনু কামা আমানান নাস। এই সাহাবাদের ইমানের সাথে তোমার ইমান মিলাও, এই সাহাবাদের ইমানের সাথে তোমার ইমান মিলাও। এই জন্য হযরতে আল্লামা ইবনে হাজার আল আসকালানী আলাইহির রাহমা তিনি এক লম্বা রেওয়ায়েত নকল করেছেন। এই রেওয়ায়েতের মধ্যে তিনি লিখছেন, আল্লাহ রাসূল হযরতে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেছেন, আবু বকর বলো তো তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? তিনি জবাবে বললেন, আন-নাজরু ইলা ওয়াজহিক। আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু। আবু বকর যেমন তার প্রিয় বস্তুটাও তেমন। আবু বকর যেমন উম্মতে একজন, তার প্রিয় বস্তু উম্মতের মধ্যে একটাই, আন-নাজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ এই গম্বুজে খাজরার দিকে তাকানোই যদি এত প্রিয় হয়, এই সবুজ গম্বুজের দিকে তাকানো যদি এত প্রিয় হয়, তো রাসূলের চেহারায় আনোয়ার কেমন প্রিয় ছিল বলেন। মসজিদে নববীর দোতলায় এক পাশে দাঁড়াইলে গম্বুজের খাজরাটা পুরোটা দেখা যায়। তা আমি মাঝে মাঝে একা একই ওখানে দাঁড়াই। ওখানে এখনো ব্যারিকেড দেয় না, ওরা এখন বুঝে নেয় যে এখান থেকে কেউ এভাবে চায়। হ্যাঁ, তো বলে গম্বুজের খাজরা যদি এত সুন্দর হয়, তো গম্বুজের খাজরার নিচে যিনি শোয়া আছেন তিনি কতটা সুন্দর। এই জন্য বায়তুল্লাহর কালো গিলাফ যদি এত মজা হয়, তো বায়তুল্লাহর বানানেওয়ালা কত মজা হবে বলে। এই কালো গিলাফ মানে মানুষ বানিয়েছে, এটা কিন্তু মানুষ বানায়, তাও বাঙালি বানাইছে। বাঙালি, এটার প্রধান যে শিল্পকর্ম করে ইনি বাঙালি, যিনি এই স্বর্ণ খচিত লেখে ইনি বাংলাদেশি মানুষ। এই বিভাগের প্রধান হইল বাংলাদেশি মানুষ। তো বলে এক বাংলাদেশি মানুষ সে স্বর্ণ খচিত বায়তুল্লাহর গিলাফ বানিয়েছে। বায়তুল্লাহর সাথে লাগা আছে, এই জন্য যদি এই গিলাফের দিকে তাকানো এত মজা, তো এই ঘরের মালিক জানি কত মজা। কি বলে পৃথিবীর সমস্ত ফুলগুলো যিনি বানিয়েছেন, কাতারের বাদশার ভবন যেখানে বাদশাহ বসে, এই ভবনের চতুর্দিকে কমপক্ষে 20 কিলোমিটার জায়গা খালি, পৃথিবীর কিছুই নাই, সাগর, পানি আর ফুলের বাগান। ফুলের বাগানে কত কোটি ফুল আছে রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ জানে না এই বাগানে কত কোটি ফুল আছে। এই বিশাল বড় বাগানের মধ্যখানে একটা মসজিদ আছে। ওই মসজিদের ইমাম আমাদের কক্সবাজারের মানুষ, আমার দেওবন্দের সাথে, যার সুবাদে ওই মসজিদে তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। তা আমি তখন দেখছি পৃথিবীতে কত ফুল হইতে পারে। আরও মজার বিষয় হলো জায়গায় 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 খালি গেট। তো আমাদের নামে আগেই পাস করা আছে। তো এক জায়গায় গেটে গিয়া সেনাবাহিনী গেট দাঁড়া করাইছে। তো আমি গ্লাস নামায়া আমার পাস দেখাইছি। উনি বলতেছে, হুজুর আপনি ভালো আছেন? আমি বলছি আপনি এখানে? বুঝে আমি কাতার আর্মি চাকরি করি। খুশি লাগছে। বারহাল এই ফুলগুলো যে রব বানানেওয়ালা, তো ওই রব কত সুন্দর হবেন বলেন। মানুষকে ভালোবাসে 3 কারণে। পৃথিবীতে মানুষকে ভালোবাসে 3 প্রয়োজনে, 3 কারণে ভালোবাসে। আমি এটা বাংলা বলি, রূপে, গুণে, দানে। বলেন, আবার বলেন। মানুষকে কেন ভালোবাসে বলেন? 1 নাম্বার রূপে, 2 নাম্বার গুণে,
তিন নাম্বার দানে, রূপে গুণে দানে। তো যিনি পৃথিবীর সব রূপ বানিয়েছেন তিনি কত সুন্দর হবেন, হ্যাঁ। আর যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানালে পৃথিবীর কোনো সুন্দর বানাতেন না, তো তিনি কত সুন্দর করে তাকে বানিয়েছেন। কি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, চেহারা কেমন ছিল বলে, চোখ দুটো কেমন ছিল বলে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে কেউ একজন একবার বললেন, হযরত আল্লাহর নবী কীভাবে হাঁটতেন আমাদেরকে একটু দেখান, রসুল কিভাবে হাঁটতেন। হযরত বললেন যে রসুল কিভাবে হাঁটতেন এটা যদি আমি তোমাদেরকে দেখাই তো তোমরা কেউ ঠিক বানো, তোমরা বেহুশ হয়ে পড়ে যাও। তো রসুলের হাঁটা নয়, রসুলের হাঁটতেন কিভাবে, এই যে শামায়েলের আলোকে হেঁটে দেখানো, শামায়েলের আলোকে কি করানো বলেন, বলে এটা দেখাইলেই তোমরা কলজা ফেটে মরে যাবে। রসুলের হাঁটা কেমন ছিল, রসুলের বসা কেমন ছিল, রসুলের দাঁত মোবারক কেমন ছিল, রসুলের চেহারায় আনোয়ার কেমন ছিল। আচ্ছা কেমন ছিল ওই চেহারা কে জানে, হ্যাঁ। বলেন আন্নাজরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকানো এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি মজার। এর চেয়ে সুন্দর কোনো জিনিস আমার কাছে আর নাই, এর চেয়ে ভাল লাগার কোনো জিনিস আমার কাছে কি নাই বলেন, আমার কাছে আর নাই। তো কী পরিমাণ ভালোবাসছে হযরত সিদ্দিক আকবর বলেন, শুধু চেহারায় আনোয়ার দিকে তাকিয়ে থাকাই পৃথিবীর সবচেয়ে বেশি মাহবুব, পৃথিবীর সবচেয়ে বেশি কি। আল্লাহ রসুলকে এবার জিজ্ঞেস করলেন, বলো তোমার কাছে 2 নাম্বার পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা। হযরত সিদ্দিক তো সিদ্দিক, দ্বিতীয়টার মধ্যেও তিনি একা, তিনি একটা, দ্বিতীয়টার মধ্যেও তিনি একক, এখানেও কাউকে আর শরীক রাখেন নাই। তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দান করতে বলেন সেখানে আমার জানমাল সব দিয়ে দেওয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দ। কি ভাব বলে আবু বকর বলো তোমার কাছে 3 নাম্বারটা কত মজা, 3 নাম্বার সবচেয়ে বেশি মজার কোনটা। তো তিনি বললেন যে অবিনতি ফি বাইতিক, আমার বেটি যে আপনার ঘরে আছে এটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি মজা। সুবহানাল্লাহ। হয়তো ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর বলো তো তোমার কাছে কি সবচেয়ে বেশি মজা। হযরত ওমর 1 নাম্বারটা বললেন, হযরত আমার কাছে পুরাতন কাপড় পরিধান করা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কি কাপড় বলে, পুরাতন কাপড় পরিধান করা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই জন্য হযরত ওমর যেদিন ফিলিস্তিন বিজয় করলেন তো 13টা কি পাওয়া গেছে, তালি পাওয়া গেছে 13টা। বলেন কয়টা বল, এদিকে 6টা এদিকে 6টা, তো এখানে একটা ছিল এখানে একটা। তো ফিলিস্তিনের পাদ্রী তার হাতে চাবি তুলে দিবে, চাবি তো চাবি তুলে দেওয়ার আগে পেছনে একবার গেছে, গিয়ে দেখে গনছে 6টা তালি, এবার সামনে আসছে দেখে 6টা তালি, এ হয়ে গেল 12টা তালি, লেকিন আরেকটা তো দেখে না। তো বললে আমি তোমার কাছে চাবি দিব না, আমার তাওরাতে যার কথা আছে তিনি তো তুমি না, তার তো 13টা তালির কথা ছিল, তোমার জামাতে তো 12টা তালি, আমি তোমার কাছে চাবি দিব। কি ভাই, আমি তোমার কাছে কি দিব না বলেন, আমি তোমার কাছে চাবি দিব। অথচ একটু আগেই সিফা সালার কি বলছিলেন, হযরত আপনি বিজয়ী বেশে যাবেন, যদি আমার চাদরটা আপনি পরে নিতেন আপনারটা আমারে দিতেন। যদি এদিন তার চাদরটা পরে নিত তো কি অবস্থা হইতো, আর বুঝেন নাই কথা, তার জামাটা পরে নিত তো কি অবস্থা হইতো, তো চাবি দিত না। তো তালি কয়টা পাইছে বলেন, তো বলে দেখো এখানে আরেকটা আছে। কি হয়, কয়টা হয়ে গেল বলেন, 13। বারহাল সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাসূল কতটা প্রিয় ছিল, এজন্য পৃথিবীতে সবচেয়ে বড় চর্চা হওয়া উচিত ছিল, আল্লাহ তাআলার মহব্বতের চর্চা হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি। কি উচিত ছিল বলেন, মহব্বতের চর্চা। মানুষ জান্নাতে যাবে ঈমান দিয়ে, জান্নাতের আমাল হবে আমাল দিয়ে, জান্নাতের সামান হবে আমাল দিয়ে, আর জান্নাতে আল্লাহ তাআলার রেজা হবে আল্লাহ তাআলার মহব্বত দিয়ে। বলেন আল্লাহ তাআলার রেজা হবে কি দিয়া বলেন, আল্লাহ তাআলার মহব্বত দিয়ে রেজা হবে। এত বড় একটা কিতাব আছে, কিতাবটার নাম হুব্বুল্লাহ। কিতাবটার নাম কি, আমি এটা সফরে পড়ি, হাজারে পড়ি। তো আমি এবার পিঠের ব্যাগে করে মক্কা শরীফ ঢুকতেছিলাম এদিন, তো এটা খুললে এটা লইয়া এতকে এটা দিতাম না, হাতে কি কয় তুমি যাও আমি এটা দিব না, এটা দিতে। আমি বলি তুমি নামটা দেখো, আমি দেখো এটার নামটা কি দেখো, এদের নাম পড়া তার বসরে দেখাইছে, এই কিতাবটা ওরে দিব খালে,
দিয়ে দাও। বারহাল এখন এই কিতাবের নামও ওরা দিতে চায় না, বুঝেন নাই কথা, অথচ যে জন্য আমাকে বানাইছে, সুবহানাল্লাহ বলে, আমারে বানাইছে তো আল্লাহর মহাব্বতের লেগে বানাইছে। কি লেগে বলেন? আল্লাহ সমস্ত মাখলুকাত বানিয়েছেন, সমস্ত মাখলুকাত বানিয়েছেন আল্লাহ ভালোবেসে বানিয়েছেন, আর আমাকে বানিয়েছেন আমি ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানিয়েছেন কেন? কে কাকে ভালোবাসবে? আরে আমি আল্লাহকে ভালোবাসবো, এই জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খলিল আলাইহিসসালাম আর হাবিব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল আর রাসূল ছিলেন হাবিব। দুটোর মধ্যে একটু একটু পার্থক্য আছে। একটা পার্থক্য, অনেকগুলো পার্থক্য আছে। একটা পার্থক্য হলো খলিল তাকে বলে যাকে ভালোবেসে সব কিছু নিয়ে নেওয়া হয়, আর হাবিব তাকে বলে যাকে ভালোবেসে সব কিছু দিয়ে দেওয়া হয়। কি হয়? আরও পার্থক্য আছে, তার মধ্যে একটা পার্থক্য হলো এটা। তা আমাদের রাসূলকে ভালোবেসে কি করছেন বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, ভালোবেসে সব দিয়েছেন। তো মূল বিষয় হলো, মুমিনের মূল পরিচয় হলো মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। বলেন বলেন বলেন, আবার বলেন। আর এই ভালোবাসা আসবে কিভাবে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাতুল্লাহ লিখছেন, এই ভালোবাসা আসার 10টা আসবাব আছে, 10টা রাস্তায় ভালোবাসা আসে। বুঝেন না? কয় রাস্তায় ভালোবাসা আসে? 1 নাম্বার হলো বিতিলাওয়াতিল কুরআন। 1 নাম্বার হলো বিতিলাওয়াতিল কুরআন, কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহর ভালোবাসা আসে। সুবহানাল্লাহ। কি দ্বারা বলেন? কি দ্বারা? কোরআন কারীমের তেলাওয়াত দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে। এই জন্য আয়াতুল কুরসি কেন পড়তে দিলেন? আয়াতুল কুরসি কেন পড়তে দিলেন? সূরা হাশর কেন পড়তে দিলেন? সূরা ফাতিহা কেন পড়তে দিলেন? সূরা ইখলাস বারবার কেন পড়তে দিলেন? এগুলো হলো তুমি বেশি পারবা না, সূরা বাকারা তুমি পারবা না, সূরা আলে ইমরান পারবা না, কমপক্ষে সূরা ইখলাসটাই পড়ো। সুবহানাল্লাহ। কমপক্ষে কি পড়ো? আমার 5টা গুণ তুমি প্রতিদিন বারবার বলো। আমি আহাদ এ কথা বারবার বলো, আমি সমাদ এ কথা বারবার বলো, আমি লাম ইয়ালিদ এ কথা বারবার বলো, আমি ওয়ালাম ইউলাদ এ কথা বারবার বলো, আমি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি এই কথাগুলো বারবার বলো। এগুলো বারবার বলতে 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 তোমার দিলে আমার একটা ছবি আসবে। সুবহানাল্লাহ। তোমার দিলে আমার একটা তাসাব্বুর আসবে, তোমার দিলে আমার একটা কল্পনা আসবে, তোমার দিলে আমার একটা ফিকির আসবে, তোমার দিলের ফিকিরের দ্বারা ধীরে ধীরে তোমার কলিজে আমার মহাব্বত আসবে। কি হয়? এই জন্য আল্লাহর মহাব্বত আসার সবচেয়ে বড় হাতিয়ার কি? বাকি শুধু তেলাওয়াত না, বিতাদাব্বুরিহি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এরা কি কোরআন একটু ফিকির করে না? এরা কি কোরআন একটু ফিকির করে না? হ্যাঁ, এটা কি কোরআন একটু ফিকির করে না? আমি এক সময় 15 মিনিটে এক পারা কোরআন শরীফ পড়তে পারতাম। 15 মিনিট গনে গনে ঘড়ি ধরে আমি 15 মিনিট পড়তে পারতাম। পৃথিবীর যে কোনো হাফেজ যদি আমার সামনে পড়ে, আমি 15 মিনিটে পড়ে শেষ করতে পারবো এক পারা। এরকম স্পিড আমার ছিল। কি ছিল? এরকম একটা স্পিড আমার কাছে ছিল। আমার কাছে 10 পারা এক বৈঠকে বলা, এটা ছিল পানি বাতের মতো। এটা পারতাম, আমি এভাবে পড়তাম। হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস পেয়ে গেলাম, মা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতাইনি বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহ নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 আয়াত পড়েন নাই। কি বলছে বলেন? আল্লাহ নবী জীবনে কখনো কি এক নিঃশ্বাসে 2 আয়াত পড়েন নাই? হ্যাঁ, এটা পাইছি আমি 2010 সালে। এই শব্দ পাইছি আমি ক সালে? হ্যাঁ হ্যাঁ, ওই ইমাম নববীর ওই কিতাব না, আদিয়া জাদুল মাআদ, ইমাম নববী না, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার জাদুল মাআদের মধ্যে বাবু হাদি রাসূল ফিল কিরাআহ, এর মধ্যে যখন এটা পাইয়া গেছি, আমি কি হায় হায় আমি কি করলাম। তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে পড়া শুরু করছি। এখন আর হজবরল পড়ি না, এখন 3 দিনেও এক পারা পারি না। কি আমি একবার আমরা একসময় গোপন ছিলাম, গোপন আস্তানা ছিলাম, গোপন জায়গায় ছিলাম, সরকারের বাহিরে এক জায়গায় গোপন ছিলাম, পলাতক ছিলাম কিছুদিন। তো ওই সময় আমার ছোট ছেলেটা আমার সাথে ছিল 10 দিন, রমজানের শেষ দশক। তো আমরা ফজর নামাজ পড়া ঘুম থেকে উঠে তেলাওয়াত শুরু করতাম।
9টা বাজে ওইটা তেলাওয়াত শুরু করতাম, ওরে বলতাম তুমিও পড়ো আমিও পড়ি। ওর তো পাড়ার পর পাড়া, ও হাফেজ, পাড়ার পর পাড়া শেষ। ও মাঝে মাঝে আমাদের কানা কানা চা খালি। তা আমি কইতাম তুমি কি চাও? আমি বলতো বাবা আমি দেখতেছি যে আপনি কয় পৃষ্ঠা পড়তেছেন। আমি তো পাড়ার পর পাড়া পড়তেছি, আপনার তো পৃষ্ঠা উল্টে না, আপনার তো পৃষ্ঠা কি, আপনার তো পৃষ্ঠা উল্টে না। আমি এটা দেখতেছি আপনার পৃষ্ঠা উল্টে না কি লেখা। আলহামদুলিল্লাহ এখন আর পৃষ্ঠা উল্টে না। বলেন এখন আর পৃষ্ঠা কি, এখন আর পৃষ্ঠা উল্টে না। পৃষ্ঠা উল্টানোর মধ্যে লাভ বেশি নাই, ফিকিরের মধ্যে লাভ বেশি। আচ্ছা সুবহানাল্লাহ বলেন, কিসের মধ্যে লাভ বেশি বলেন? এই জন্য আল খুশু ফি সালাহ, ইবনে রজব হাম্বলির একটা কিতাব আছে আল খুশু ফি সালাহ। কি কিতাব? আল খুশু ফি সালাহ। এই কিতাবটার মধ্যে লিখছে আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ লিখছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাউল্লাহর কাছে এক বেটা আয়েশা বলল, হুজুর আমাদের দেশে এক আলেমে দিন আছে, সে প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়ে। হুজুর বললেন যে আচ্ছা, তার সাথে তো আমার দেখা করা দরকার, তাকে আমার কাছে নিয়ে আসো। তো নিয়ে আসছে, বলছে বাবা কালকে থেকে তুমি এভাবে পড়বা, এভাবে পড়বা যেন তুমি আমাকে শোনাচ্ছ, যেন তুমি কি আমাকে শোনাচ্ছ। তো আজকে পরের দিন এসে বলছে আচ্ছা আজকে তুমি কয় বারা পড়ছো? আজকে হয়তো আজকে আমি 10-12ও পড়তে পারি নাই। বুঝেন না? কারণ আমি এভাবে পড়ছি যেন আমি মাহমুদ ইবনে হাম্বলকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ। আচ্ছা আজকে তুমি এভাবে পড়বা যেন তুমি রাসূলকে শোনাচ্ছ। আচ্ছা তো আজকে রাত্রে আসছে, আজকে রাত্রে এবার আজকে সারাদিনে কয় বারা পড়ছো? হয়তো 1 বারাও পড়তে পারি নাই, যেহেতু রাসূলকে শোনাচ্ছি কেমনে তাড়াতাড়ি শোনে। আর সুবহানাল্লাহ বলেন, বুঝতেছেন কিছু ভাই? সে বুঝতেছেন? আমি রাসূলকে শোনাচ্ছি, তো আমি তাড়াতাড়ি পড়বো কিভাবে? বলে এবার আজকে এভাবে পড়বা যেন তুমি আল্লাহ তাআলাকে শোনাচ্ছ। কি ভাই? তো এবার আয়েশা বললো আজকে কয় বারা পড়ছো? হয়তো আজকে তো আমি 1 পৃষ্ঠাও পড়তে পারি নাই, আমি তো আল্লাহ তাআলাকে শোনাচ্ছি, আগে বাড়ি কেমনে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার হুজুর একটু বলছিলেন, আমার রুকু, আমার সেজদা, আমার নামাজ, প্রতিটা সেকেন্ডে আমাকে ভাবতে হবে এই কথা, আমি তো আল্লাহকে শোনাচ্ছি। বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আলাম আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে আমি তাকে দেখছি না? এবার আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, 2 আয়াত সূরা বালাদের মধ্যে হলো কি আলাম ইয়ালাম, এটা আগে দিই। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আচ্ছা আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, এটা নেতানিয়াহুর উপরে কত বড় ধমক। আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, এটা এক জালেমের উপরে কত বড় ধমক। আর খাল্লে বাল্লে জালেম বলেন, নিজের উপরে কত বড় ধমক। বলেন কি সে কি মনে করে তার উপরে কেউ ক্ষমতাধর নাই? জোরে বলেন না, সে কি মনে করে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আর একটা পড়ো তো, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, যে চোখ দিয়ে গুনাহ করছো তুমি কি মনে করো তোমার উপরে ক্ষমতাধর আর কেউ নাই? যে জিহ্বা দিয়ে গুনাহ করছো তুমি কি ভাবছো তোমার উপরে ক্ষমতাধর আর কেউ নাই? আচ্ছা এক একটা আয়াত কি পরিমাণ চ্যালেঞ্জ বলেন তো। হ্যাঁ, লেকিন আমরা কি করলাম, মৌলবীরা কি করলাম বলেন না? আমি সূরা মুতাফফিফিনের তাফসীর পড়তে গিয়া জেলখানায় বসে পড়ছি, বাইরে তো কিছু কিছু পড়ছি, জেলখানাও পড়ছি। জেলখানায় সূরা মুতাফফিফিনের তাফসীর পড়তে গিয়া মুতাফফিফিন 3 নম্বর 4 নম্বর আয়াত পড়েন তো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালু আলান নাস يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أن أولئك أنهم مبعوثون ألا يظن أولئك أنهم مبعوثون এরা কি ধারণা করে এদের কি জীবনে কখনো উঠানো হবে না? বলেন না, কি বলছে বলেন? এরা কি ধারণা করে এদের কি জীবনে কখনো? আপনি বলেন তো দেখি ধমকটা কত বড়।
আচ্ছা আমরা কি বুঝলাম কনসেপ্ট, আমি কি পড়লাম? আরে যারা পারি না, না পারি না, বুঝি না, বুঝি না, যারা বুঝছি তিনি কি করলাম বুঝাতে পারলাম। বলেন তো, পড়েন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এবার দেখেন লিয়াউমিন আযীম, তারপরে পড়েন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এগুলো কি, এগুলো কি? এগুলো শুধু লিয়াউমিন আযীম মওসুফ সিফাত, লাম হরফে জার ইয়াউমিন আযীম মওসুফ সিফাত, এটা লেগেনি কোরআন শরীফ পাঠাইছে। হ্যাঁ, লিয়াউমিন আযীম এ জদরে এভাবে পড়তে হবে, ত জ জরে এভাবে পড়তে হবে, শুধু এই জন্য পাঠাইছে। বুঝতে পারলাম না কি পরিমাণ কলিজার ধমক বলেন এক এক শব্দ। এই জন্য তেলাওয়াতে কোরআনের দ্বারা মহাব্বত আসে। কোন তেলাওয়াতের দ্বারা? লিয়াউমিন আযীম। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আমার এখনো মনে পড়ে জেলখানায় বসে যে পড়তেছিলাম, আমার মনে হচ্ছে যে আমি আজকে জীবনে প্রথম পড়ছি। কেউ তো নাই, সেল, পৃথিবীর কোনো মানুষ তো নাই, সেল, পৃথিবীর কোনো মানুষ তো নাই। তখন বুঝছি যে লিয়াউমিন আযীম কি জিনিস। লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন يوم يقوم الروح والملائكة صفا فإذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم। আমার কাছে একটা কিতাব আছে, আজগবি কিতাব। কিতাবটা আজগবি। কিতাবটার নাম হলো, কিতাবটার আলোচ্য বিষয় হলো কোরআনে কারিমে যত ইয়াউমা আছে শুধু ইয়াউমার আলোচনা। সুবহানাল্লাহ। শুধু কি? আমি ইয়াউমা এই শব্দ শুনলে আমার ডর লাগে। ওটা দেখতে দেখতে এখন ইয়াউমা শুনলে আমার ডর লাগে। যেটা আছে ইয়াউমা, বলেন ইয়াউমা। আমি তাবুক এক দোস্তের কাছে কিতাবটা পাইছি, আমি কি দোস্ত আমার কিতাবটা দাও, দোস্ত আমার কিতাবটা দিয়ে দিচ্ছি। ইয়াউমা কোন কিতাবটা আলোচ্য বিষয় কি? ইয়াউমা। আমি এটা পড়ার পরে কোরআন শরীফ খুললে খালি ইয়াউমা, খুললেই ইয়াউমা, প্রতিটা পৃষ্ঠার মধ্যে ইয়াউমা। কি ইয়াউমা অর্থ কি? দিন। ইয়াউমা অর্থ কি? হ্যাঁ, শুধু দিন। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। কয়বার পড়ছি জীবনে? জীবনে কয়বার পড়ছেন? তো ইয়াউমা কয়বার? ইয়াউমা এ জিব্বা থেকে এখানে আসছে কয়বার? জিব্বা থেকে এখানে আসছেন, এখান থেকে এখানে কয়বার আসছেন? এটার মধ্যে দূরত্ব কত দূর? এক বিঘতেই, এক বিঘতেই। কোথায় রয়েছে এটা? এটা যতদিন ছোট থাকবে ততদিন গুনাহ থেকে বাঁচতে পারবো না। এটা যদি দিলে একটু বসে যায়, শুধু এখান থেকে এখানে নামি গেলেই গুনাহ থেকে বাঁচা সহজ। কি কোথা থেকে কোথায় নামা বলেন? হ্যাঁ, ছোট থেকে কি নামা? দিলে নামা। ছোট থেকে লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম। এই দিনের কতটা নাম যে আল্লাহ রাখছেন। ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হাসরা, ইয়াউমুত তাগাবুন। কত নাম শুধু বোঝাবার জন্য। একদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন। আবার ইয়াউম সান, খালি ইয়াউম করেন। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি ওয়ুজুহুন ইয়াউমাইদিন
مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة يوم لا تملك وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر أبار يومئذ لله ও কিতাবটার নাম আল হাসরা ইয়াউমুল হাসরা কিটা ইয়াউম কি ইয়া আল্লাহ আসবে না ওই দিন এই জন্য এই যে সূরা নাবার শেষ আয়াত এর আগের তা দেখেন এর আগেরটা যালিকাল ইয়াউমুল হক পড়েন যালিকাল ইয়াউমুল হক পড়েন যালিকাল ইয়াউমুল হক ওই দিনটা সত্য বলেন ওই দিনটা সত্য বলার আন্দাজ দেখেন না তরজমা কিতে করলেন আর কিতে শুনলেন কি শুনলেন আর কি বুঝলেন তরজমা রবের বলার আন্দাজ শুনেন যালিকাল ইয়াউমুল হক আমি গলার কারণে কইতেও পারি না এখন আপনাদের কাছে এটা শুনলেও তো কলজা কাফা দরকার ছিল যালিকাল ইয়াউমুল হক বলেন ওই দিনটা সত্য আবার বলেন সবাই বলেন ওই দিনটা সত্য ওই দিনটা সত্য কোন দিনটা সত্য যাজার সাজার দিনটা সত্য বলেন শাস্তির আর পুরস্কারের দিনটা সত্য ওই দিনটা সত্য কোন দিনটা সত্য যাজার দিন সাজার দিন কি বলেন মওতের দিন সত্য মওতের দিন সত্য কবরের প্রথম রাত্রি সত্য কবরের রাতগুলো সত্য কবরের দিনগুলো সত্য হাশরের ময়দানের দিনটা সত্য এবার বলে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা কতবার শুনছেন জীবনে আজ থেকে 4-5 বছর আগে আমরা মদিনায় তৈবায় গিয়ে উঠছি ঠিক ফজরের একামত দিছে এমন সময় সাথীরা ব্যস্ত সামান গোছাইতে আমি তো একটা দৌড় দিছি হারামে 32 নম্বর গেট দিয়ে ঢুকিয়া মানে একবারে মেইন গেটের লগে সফ আল্লাহু আকবার বুঝেন না কিছুই না কি দৃশ্যটা আমরা কেমনে বুঝাই আমরা আমার জন্য কলজা যায় গই কারণ আমার এখন 1 রাকাত 1 লক্ষ রাকাত তো সামানের খাতা পর আগে জমাত দর আগে কি দর আগে জমাত দর আর ইমাম সাহেবও পড়তেছে যালিকাল ইয়াউমুল হক হায় হায় আমি তো আল্লাহ করছি কি জীবনে প্রথম শুনলাম হায় কলিজা ছিঁড়া বাইরে গেছে কান্না যালিকাল ইয়াউমুল হক না আমি করতেছি আপনি কত কানও লাগে না কি যালিকাল ইয়াউমুল হক বলেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা অতএব যে চাও রবের কাছে একটা ঠিকানা বানাও যে চাও সে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়বা একটা ঠিকানা আবার পড়বা আবার 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 ঠিকানা কি কি বলছি বলেন তো আবার পড়বো আবার বলেন একবার কয়ে শেষ আছে কোনো অনুভূতি
যে বেটা কি কইতো চায়, এই বেটাটা কি বুঝাইতো চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনও বলেন, মা বোনও বলেন, আস্তে আস্তে আওয়াজ ছাড়া মা বোনও পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো ঠিকানা হবে, আবার পড়বো আবার ঠিকানা, আবার পড়বো আবার ঠিকানা, আবার পড়বো আবার ঠিকানা। আচ্ছা, এভাবে যদি রব্বে কারিমের কাছে 2-4 কোটি ঠিকানা বানাইতে পারি তো কেমন হবে? কি হয়? মালদাররা নিজের ঠিকানা বানায়, দেশের বাড়িতে একটা ঠিকানা বানায়, ঢাকার একটা ঠিকানা বানায়, লন্ডনে আর একটা ঠিকানা বানায়, বানায় না? তো জান্নাতীরাও ঠিকানা বানাবে কার কাছে? রবের কাছে। সকালেও ঠিকানা, দুপুরেও ঠিকানা, বিকেলেও ঠিকানা। নামাজ মানে রবের কাছে ঠিকানা, রোজা মানে রবের কাছে ঠিকানা, তিলাওয়াত মানে রবের কাছে ঠিকানা, তাসবিহাত মানে রবের কাছে ঠিকানা। কি পড়ছে জীবনে? কবার পড়ছেন জীবনে? কি আল্লাহর বান্দা কমপক্ষে 20 বছর বাইতুল্লাহতে পুরা রমজান কাটাইছে। আলহামদুলিল্লাহ বলে। নিয়ত নাই, রমজান উমরা যাওয়ার নিয়ত নাই। হ্যাঁ, এই লোভ আবার সামলা কেমনে? আল্লাহ যাদেরকে মাল দিছে এই লোভ আবার সামলা কেমনে? রমজানে উমরা, রাসূলের সাথে হজ। সুবহানাল্লাহ বলে। আল উমরাতু ফি রমাদানা কান্নাহু হাজ্জা মাই। রমজানে একটা উমরা, সেজন্য আমার সাথে হজ করলো। কিতা যদি আমনেগো হাঙ্গামা না থাকতো আমি প্রত্যেক জুমা যায় বাইতুল্লাহ করতাম, কিন্তু আমনেগো হাঙ্গামা লেগে পারেন। আমি তো জান ভুলে গেছি, পৃথিবীর সব করেন আমি আমরা জান না। কি বলছি? আমরা জান না, কেন নিয়ত করেন, মৌতের পরে যাই, মাতে না, মৌতের পরে যাবেন। মজার বিষয় হলো হুজুর কেমনে যামুর আল্লাহর ঘরে? টিয়া নাই। আল্লাহর ঘর এরকম এক ঘর, আল্লাহর ঘর এরকম এক ঘর যে ঘরে শুধু এক ঘরে যাইতে টিয়া লাগে না, পৃথিবীর সব ঘরে যাইতে টিয়া লাগে, শুধু ওই ঘরে যাইতে আল্লাহর মহব্বত লাগে। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আছেন, যার ঘরে আমি এখন কমো ভাই আমি আপনার ঘরে যাই চা খামো, ইনি এখন রাজি হইব নি? মাতে না। আমি 3-4 দিন আগে এক জায়গায় মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পথে জোহরের নামাজ এক মসজিদে পড়ছি। জোহরের পরে ভাত খাইতে হবে না? এক বেটা আমার মসজিদে দেখছে, দেখে হাতে উঠি যায় বিবিরে ফোন দিছে, খানা আছে না? হুজুর মসজিদে জোহর নামাজ পড়ছে, একটা সুযোগ আছে, হুজুরে যে ভাত খাওয়াবো। আমি না সুন্নতের মধ্যে আমি শুনতে আছি, আরে রাস্তার মসজিদ আরে বুঝেন না। পরে হুজুর এখন তো ভাতের সময়, কিছুই আপনি বলতে পারবেন না হুজুর, আজ সোমবার আর বৃহস্পতিবার নয়, আজকে রোজাও নাই। হুজুর আমার এখানে স্যার ভাত। আচ্ছা, আমি তো বুঝছি তার মহব্বত, চলেন। এটা নিয়ে আমার ভাত দিছে, আমি মনে হয় 5 মিনিটের মধ্যে ভাত খাইছি, তাড়াহুড়ো করে খাইতে হয়েছে। বারহাল কিনলে জানি কইলে। এখন আমি যদি বলি ভাই আপনার নাম কি? নুর হোসেন ভাই, আপনি বাসায় এখন চা খাবো, ইনি এই আমারে এদিকে ফিরতে দেরি, উনি বাইরে যায় ফোন দিতে দেরি হতো না, হুজুর চা খাবো, তাতে করো মাতে না। আর বলবে কি বলবে না? বলেন না, কি বলবে বলেন? তো আমি এক কাঙ্গাল, আমার এক মানুষ বন্ধুকে বললাম আপনার ঘরে যাব, তো উনি যদি আমার চা খাওয়ানোর জন্য এতটা পাগল হয়, তো আমি তো আমার রবকে বলি রব ঘরে যাব, তো রব কি পরিমাণ করবেন আমার জন্য? আমি আপনার ঘরে যাবো, আপনি কেমনে নিবেন এটা কন? আমরা এরপরেও জিকান আসতে পারছি, জিকান আসতে করতেছি ইনশাআল্লাহ। আমি আপনার ঘরে যাবো কন,
আপনি কেমনে নেবেন এটা আপনি বুঝেন, আমি জামু, আপনি কেমনে নেবেন আপনি বুঝেন, মালিক বুঝে নিত না। হ্যাঁ, পাসপোর্ট দিবেন কালিয়া, এরপরও ইনশাল্লাহ কয় না। আর কারেন্টে হিট দিলে কইতো কি বলছি বলেন, বেচাইন হওয়া দরকার, পাগল হওয়া দরকার। আজান হলে পাগল হওয়া দরকার, আর আজান হলে পাগল হয়ে যাওয়া। বলেন কি বলছি বলেন, কি কইছি কন? আজান হলে কি হয়ে যাওয়া? আজান হলে পাগল হয়ে যাওয়া। 3-4 দিন আগে কোনো এক বয়ানে এক বুজুর্গ আমার আগে দিয়ে একটু কথা বলছিল, এমন দারুণ কথা বলছে আল্লাহ। বুজুর্গ বলতেছে, কবে আজান দিছে আর আপনার কাছে এই কথা মনে হয়েছে আমি যাকে ভালোবাসি তিনি আমাকে তার ঘরে ডাকছেন? কি আর ঘরের দিকে আসার সময় আপনার নিয়ত মনে হয়েছে এভাবে, আমি যাকে ভালোবাসি, যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন, আমি তার ঘরের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহরা কি বলে এসব? আল কালিমাতুল হিকমা দাওয়াল্লাতুল হাকিম। এই যে হুজুর একটু আগে বয়ান করছে, কি জরুরি কথাগুলো না বলছে। মৌলানা বয়ান করতেছেন, মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর কথা বলতেছে। কি আমার কাছে কি লাগে জানেন, যে আমার আগে পরে বয়ান করে সব আমার কাছে ভালো লাগে। আর আমার মনে হয় আহা, আমি যদি এদের মতো পারতাম। আমি এক বেচারা কিছুই পারি না। কালকে আমার আগে এক নওজোয়ান বয়ান করছে, ওরে সুবহানাল্লাহ তুফান করে ফেলছে, মজাই মজা। পরে যায় দেখি যে এই বছর দাওরা পড়ছে। কি পড়ছে? এই গত বছর দাওরা হাদিস পড়ছে। আমি কি আল্লাহ সুবহানাল্লাহ, তুমি এত সুন্দর বয়ান করছো। বারহাল আল্লাহর মহব্বত আসবে কি দিয়া? ভুলে গেছি কোন তেলাওয়াত দিয়া? এই সুদূর বুদুর তেলাওয়াত। হ্যাঁ, সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর মহব্বত আসে বিমুসাহাবাতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের মহব্বত মুসাহাবাত দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সাথে একটু উঠা বসা করলে বড় লাভ হয়। সুবহানাল্লাহ। বিড়িওয়ালার সাথে উঠা বসা করলে পরে বিড়ি খাওয়া শিখে, পানওয়ালার সাথে উঠা বসা করলে পরে পান খাওয়া শিখে। একবারে হাসা না মিছা কন? কি হাসা? বিড়িওয়ালার সাথে মহাব্বত হলে, পানওয়ালার সাথে মহাব্বত হলে, গাঞ্জটির সাথে মহাব্বত হলে আস্তে আস্তে কি গাঞ্জা শিখি। এই জন্য বিমুসাহাবাতে আহলিল্লাহ, আল্লাহওয়ালাদের মুসাহাবাত দ্বারা আল্লাহর মহাব্বত আসে। 3 নাম্বার বিকাসরাতে জিক্রিল্লাহ, বেশি বেশি জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত আসে। সুবহানাল্লাহ। এভাবে বেমুতালাআতে আলাইল্লাহ, আল্লাহর নেয়ামতগুলো দেখার দ্বারা আল্লাহর মহাব্বত আসে। এরপরে বেমুশাহাদাতে উয়ুবে নফসিহি, নিজের নফসের দোষগুলো দেখার দ্বারা আল্লাহর মহাব্বত আসে। যেন আল্লাহর আল্লাহ তুমি করলে কি, আমি করলাম কি, তুমি দিলা কি, আমি করলাম কি। বলেন তো, তুমি দিলা কি, বলেন আমি করলাম কি। আবার বলেন তো, তুমি দিলা কি কি, হ্যাঁ আমি করলাম কি কি, হ্যাঁ তুমি দিলা কি কি আমারে, আমি করলাম কি কি। আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস সালাম লিখছেন সাইয়্যিদুল ইস্তিগফার মধ্যে এই আবারত, এটা হলো মুতালাআত উয়ুবিন নফসে, আর মুতালাআত মুশাহাদাত উয়ুবিন নফসে, আর মুতালাআত আলাইল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন হুব্বে তাম আসবে 2 জিনিসের দ্বারা, হুব্বে তাম আসবে 2 জিনিসের দ্বারা, পরিপূর্ণ মহব্বত আসবে 2 জিনিসের দ্বারা। 1 নম্বর হলো বেমুতালাআত আলাইল্লাহ, আল্লাহর নেয়ামত দেখার দ্বারা, আর মুশাহাদাত উয়ুবে নফসি, নিজের নফসের দোষগুলো দেখার দ্বারা। এখন নিজের নফসের দোষ দেখি না, নিজের কোনো দোষই দেখি না। বলেন বাস্তব না বাস্তব? নিজের কোনো দোষই দেখি না।
নিজের কোনো কি দেখি না, আমি আল্লাহর কোনো নেয়ামতে দেখি না, আল্লাহর কোনো নেয়ামত দেখি না, নিজের কোনো দোষ দেখি না, আরেকজনের দোষ দেখি। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন হুব্বে তাম জুল্লে তাম, বলেন হুব্বে তাম জুল্লে তাম, আর জুল্লু আর দিল্লু দুটোটা যায়। আল হুব্বে তাম জুল্লে তাম বলে আল্লাহর মোহাব্বত, আর হলো নিজেকে নিজে বিলীন করে দেওয়া। আল্লাহ নিজেকে নিজে কি করে দেওয়া? বিলীন করে দেওয়া, নিজেকে লীন করে দেওয়া, লীন করে দেওয়া, বিলীন করে দেওয়া, বলেন বিলীন করে দেওয়া। আবার কন আলহামদুলিল্লাহ। যদি 10 কোটি মানুষের সামনে বক্তৃতা দিতে দেয় কলজা ফুলে না, 2 জন মানুষের মধ্যে ওয়াজ করতে দেয় কলজা আলহামদুলিল্লাহ পেরেশান হয় না। আলহামদুলিল্লাহ কন। এই জন্য জুমার দিন আর এক পাঞ্জাবি গাদ্দি না, আল্লাহর 12 মাসে এক পাঞ্জাবি গাদ্দি। সুবহানাল্লাহ কন। কিতা বুঝেন না কিছুই? কিতা বুঝলেন? কিতা বুঝলেন? আচ্ছা বড় সম্মেলন কোর্তাটা একটু ফাঁকা ফাঁকি মালাতে হইব, মশারি এটা গাদ দিতে হইব, আস্তাগফির। কি হুব্বে তাম জুল্লে তাম। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। অনেক মা বোন আছে, এই মা বোনদেরকে বুঝাইতে গেলে আপনাদেরকে বোঝানো একটু কমজোর হয়ে যায়, আর ওনাদেরকে ছেড়ে দিলে ওনারা আবার বুঝে না। এই জন্য আল্লাহর মহাব্বত 1 নম্বর বিষয় কি বলে আল্লাহ তাআলার কি। আচ্ছা মা বোনদেরকে আল্লাহ কি পরিমাণ কুদরত দিছে, একটা মা কি পরিমাণ কুদরতের। আচ্ছা মা বোনদের চুলগুলো যদি আমার হতো তো কি অবস্থা হতো? আমি তো পাগল হয়ে যেতাম। যদি মা বোনদের চুলগুলো আমার হতো তো আমার কি অবস্থা হতো? আমি তো পাগল হয়ে যেতাম। যে আমার মতো দাঁড়িয়ে যদি মা বোনদের গালে হতো তো কি অবস্থা হতো? আচ্ছা কি পরিমাণ কুদরত বলেন তো, বুঝে নাই কথা? কি পরিমাণ আল্লাহ পাকের ইহসান। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? কি তোমাতেই দেখো না কেন? মা বোন আল্লাহর কি কুদরত। আচ্ছা কি একটা মহিলা আল্লাহ পাকের কি কুদরত। কি পেট তো ব্যাকেরে আছে, এই পেটে আবার মানুষ বানায় কেমনে? সুবহানাল্লাহ বলেন। এই পেটে আবার মানুষ হয় কেমনে? আবার এত সুন্দর হয় কেমনে? এই রং থেকে কোন দিক দিয়ে ঢুকাইলো? এই বাচ্চার গালে সাদা রং এটা কোন দিক দিয়ে ঢুকাইলো? আর সুদানির কালা রং এটা কোন দিক দিয়ে ঢুকাইলো? মাথে না। একবার জিদ্দা যাইতেছি, কি নাম, হাফেজ মোখলেস সাহেবের বাসা যাইতেছি, এশার নামাজ পড়ে আমরা যাইতাম সবসময়, আমরা এশার নামাজ পড়ে যাই। তো এশার নামাজ আমার সামনে বাসে এক বেডি বইছে, বেডি হাতটা উপরে আপনি ধরে রাখছে, বেডির বোরকা আপনি পড়ে গেছেন, বেডির হাতটা আর বোরকাটা আমি মনে করছি বোরকা, আমি চাই রয়েছি, আমি মনে করছি বোরকা, পরে দিয়েছিলাম বোরকা ন হাত। বোরকা যেই পরিমাণ কালা, বেডির হাত এর চেয়ে কালা। মানে কি পরিমাণ কালি বেডির হাতে আল্লাহ মাখি দিছে, আল্লাহ কইতে পারে। এই রং ঢুকলো কেমনে? কোন ফাঁকে এই রং ঢুকছে? কি এই রংটা এখানে ঢুকলো করতে? কত কালা দিতে পারছে বেডিরে। কি বেডির বোরকার কালা তো না, বেডির হাত বেশি কালা। কি ভাই মাআযাল্লাহ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? তোমাতেই তুমি ভাবো পেয়ে যাবা আমাকে, আর আমাকে পেয়ে গেছো, সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পুরুষ জামাতের সাথে পড়বে, মেয়েরা আউয়াল ওয়াক্তে পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোথায় এত কষ্ট? পুরুষ কি জামাতের সাথে পড়বে, মেয়েরা কি? যে জামাতের সাথে নামাজ পড়ে না এ আবার মুসলমান কেমনে? মাথে না। কি কইছি কোন? এ আবার মুসলমান কেমনে? এ আবার মুসলমান কেমনে? নাসাই শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা রাআইনা
মা রাআইনা, আমরা দেখি নাই আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কোন সাহাবী তারা কাল জামাআতা, জামাত ছেড়ে দিয়েছে, আমি দু চোখের জীবনে কখনো দেখি নাই। কি বলছে বলেন, বলেন কি বলছে? আমি কখনোই দেখি নাই। বলতেছে আল মারুফ বিন নিফাক, আল মারুফ বিন নিফাক, চিহ্নিত মুনাফিক যে, তাকে দেখতাম জামাত ছাড়তো। মসজিদে রাসূল কোনো মানুষের নেফাকের ব্যাপারে আল্লাহর নবী যদি সন্দেহ করত, আল্লাহর নবী যদি কোনো মানুষের নেফাকের ব্যাপারে সন্দেহ করত, সালাম ফিরা জিজ্ঞেস করতো, হাল ফিল জামাতে ফুলা, হাল ফিল মসজিদে ফুলা, এই দেখো তো মসজিদে অমুক আছে, ইয়া রাসূলুল্লাহ, নাই তো। সে রাসূলের চেহারা বড় কালো হয়ে যেত, রাসূল তো কিছু বলতেন না, চেহারা বড় কালো হয়ে যেত, পরে প্রকাশ পেয়ে যেত সে মুনাফিক। সে কি জামাত ছিল কি? আর ইমানের চিহ্ন বলেন, বলেন সবাই বলেন, জামাত ছিল কি? এখন জামাত ছাড়ে কে কে? কোন মুনাফিকে ছাড়ে বলে? তো মুফতি সাহেবও ছাড়ে, আপনি কোন মুনাফিকে ছাড়ে? এখন তো বক্তা সাহেবও ছাড়ে, মাতে না। এখন কে সাহেব, কোন সাহেবে ছাড়ে? ও মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব বলে। এটার মা, এটার নাম রাখছে মুহাদ্দিস সাহেব। আমি একবার ভিক্টোরিয়া কলেজে ইমাম ছিলাম, ইন্টারভিউ দিছিলাম। তো ইন্টারভিউ দেওয়ানোর সময় একজনের দরখাস্তের নিচে দিয়ে লিখছে, বিনীত নিবেদক মুফতি অমুক। কি লিখছে? তো ওনার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করছে, আপনার নাম, আপনার নাম কি? আমার নাম মাসালান নেজামুদ্দিন। আপনি এখানে লিখছেন মুফতি নেজামুদ্দিন, আপনার নাম নাকি আপনার নাম মুফতি নেজামুদ্দিন রাখছে? মানুষ বুঝে নিবেদকের মধ্যে মুফতি লেখে, নিবেদকের মধ্যে কি লিখতে হয়? হ্যাঁ, এখন নাম লেখে মুহাদ্দিস মুশতাকুন নবী। মাপেন না, আমার নাম বুঝি মুহাদ্দিস মুশতাকুন নবী, মুফতি মুশতাকুন নবী। কিসে মুফতি মুশতাকুন নবী? বলেন শুধু মুশতাকুন নবী। কারণ মা নাম রাখছে কি? মুহাদ্দিস মুশতাকুন নবী। আল্লাহ হেফাজত করো, আল্লাহ সবাই বুঝদান করো। এত কথা কওয়ার কোনো আমার উদ্দেশ্য ছিল না, আমি 10 মিনিট বয়ান করবো বলছিলাম। তাহলে আল্লাহর মহাব্বত আসবে কি দিয়া? আচ্ছা, যারা কোরআন শরীফ পড়তে পারে না, হুজুর, আমার হুজুরে যখন ওয়াজ করছে তখন আমার একটা আজীব কথা আল্লাহ পাক আমার দিলে ঢালছে, কইতাম নি? আপনি করেন, আপনি কন না, কইতাম না, আপনি কন না, কন বল, কন কন। হুজুর যখন ওয়াজ করছে তখন আমার দিলে এক আজীব কথা ঢালছে আল্লাহ পাক। দেখেন, বাল্লিগ মা উনসিলা ইলাইক, 1 নাম্বার, হাল বাল্লাগতু 2 নাম্বার, দুটোটা এবার মিলান। আল্লাহ তাআলা বলেন, হাবিব, যা আপনার কাছে পাঠিয়েছি এগুলো পৌঁছিয়ে দেন, যা যা আপনার কাছে পাঠিয়েছি এগুলো পৌঁছিয়ে দেন। এবার রাসূল বলেন, যা যা আমাকে দিয়েছে আমি কি সব করেছি? সব তাবলীগ করেছি। সাহাবা বলেন, হ্যাঁ করেছেন। তাহলে বোঝা গেছে মা উনসিলা ইলাইক, যা যা দিয়েছি কোরআন আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত যা যা দিয়েছি সবগুলো বিশুদ্ধ পড়বেন, এটা আপনার কাজ। সবগুলো বিশুদ্ধ বুঝবেন, এটা আপনার কাজ। সবগুলো উম্মতের কাছে বোঝাবেন, এটা আপনার কাজ। কি এখন যে বিশুদ্ধ পড়ে না, হ্যাঁ আবার কিসের তাবলীগ করবে? হ্যাঁ, তাবলীগটা কিসের করবে আমারে বুঝান। অনা জবাব নাই, মাথা না। তাহলে 1 নম্বর কাজ কি? যেদিন তাবলীগে নাম লেখাবেন সেদিন আগে 30 পারা কোরআন শরীফ শুদ্ধ করবেন, ইনশাআল্লাহ। কয় না? না, আপনি কি তাবলীগ করবেন? না, আপনি কিসের তাবলীগ করবেন? বুঝতে পারলাম না। দেখছেন নি, এত বড় কথাটা কেউ বুঝে না। বাল্লিগ মা উনজিলা ইলাইকা। তাহলে তাবলীগের 100% তাবলীগ কোনটা হবে? মা উনজিলা ইলাইক যদি হয়। আর যদি এতটা না হয় তাহলে কি 100 ভাগ তাবলীগ না 1 ভাগ তাবলীগ? এটা তাবলীগের কোটি কোটি ভাগের 1 ভাগ। আমরা যে তাবলীগ করছি এটা তাবলীগের কোটি কোটি ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কয় না?
আমরা যে তবলিগ করতেছি এটা তবলিগের কি কোটি কোটি ভাগের এক ভাগ। এই তবলিগকে আগে বাড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমি যেটা করতেছি এটা ছাড়ি দিতাম, এটা ছাড়ি দেওয়া না, এটাকে পূর্ণাঙ্গ করা, এটাকে কি করা? তাহলে বাল্লিগ মাফুল কি মা, তো মা উনজিলা ইলাইকা আগে পড়তে হবে না? মা উনজিলা ইলাইকা আগে বুঝতে হবে না? মা উনজিলা ইলাইকা তাবলীগ। তাহলে আমি পারছি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝাইয়া দাও, এটা তাবলীগ। এবার আমি পারছি কোনটা? 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহলে উম্মতের 5 ওয়াক্ত নামাজ ভুলে যায় দাও। এগুলো হলো মা উনজিলা ইলাইকার কোটি কোটি ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূল তাবলীগ কোনটা হবে? পুরোটা। মূল তাবলীগ কোনটা? পুরোটা। আর এটার জন্য ওলামা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য কি লাগবে? ওলামা একরাম লাগবে না লাগবে না? আবার বলেন, ওলামা একরাম লাগবে না লাগবে না? এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন ওলামায়ে কেরাম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। বলেন তাবলীগ আমার কাম। কোন তাবলীগ আমার কাম? আজকে কি মা উনজিলা ইলাইকা বুঝা আসছে কিছুটা? হ্যাঁ, এই জন্য একজন আছে জীবনে জিহাদের কথা বলে না। এই মা উনজিলা ইলাইকা কেমন হলো? আহকামে কোরআনের কথা জীবনে বলে না, তো মা উনজিলা ইলাইকা কেমন হলো? পর্দার কথা বলে না, তো মা উনজিলা ইলাইকা জীবনে কেমন হলো? তাহলে বাল্লিগের মাফুল কি? শুধু উলামা একরাম বলেন বাল্লিগের মাফুল কি? মা উনজিলা ইলাইকা। তো মাফুল আমি বললাম, ধর আমার এই টাকাটা এই দুজনকে দিয়ে দাও। এই দুজনকে কি করো? আপনি একজনকে দিলেন, আরেকজনকে দিলেন না। এবার আমি কি বলবো? তোরে কইছিলাম কি? তুই করছ কি? তোরে কি কইছিলাম? তো তুই একজনকে দিলি কে? তুই যে একজনকে দিয়ে শেষ করলি, ব্যাপারটা কি? তো আল্লাহ কি কয়? বাল্লিগ মা উনজিলা। তাহলে কোনটা কোনটা বলতে হবে? সুবহানাল্লাহ বলেন। এটা তাবলীগ আমার কাম। বলেন তাবলীগ করবো তো ইনশাআল্লাহ। আজকে হাত তোলেন, কে কে 3 চিল্লা লাগাবেন? হাত তোলেন, তোলেন তোলেন। এত কষ্ট কা? নিয়ত করেন, করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। কবে? মওতের পরে। মাতে না, তাবলীগ করবেন মওতের আগে না মওতের পরে? বৃহস্পতিবারে আমাদের মার্কাজ কই এখন? হ্যাঁ, এই পুরান ডায়াবেটিসের পাশে আমাদের মার্কাজ মসজিদ। বৃহস্পতিবারে মাঝে মাঝে মার্কাজ মসজিদে যাবেন। কোন ইনশাল্লাহ, কোন ইনশাল্লাহ। বৃহস্পতিবারে কি ইসলাম ভাই যাইয়েন, মিজান ভাই যাইয়েন, আপনার নাম কি? নুর হোসেন ভাই যাবেন। আমাদের ওস্তাদরাও মাঝে মাঝে ভাই মাঝে মাঝে মোহতাম শরীফ লয়ে যাবেন, ওই জন্য লয়ে যাবেন। বৃহস্পতিবার বাইন্দা লয়ে যাবেন। বৃহস্পতিবারে কি তাবলীগ লয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহর মহব্বত আসবে কি দিয়া? জিকিরের সাথে তেলাওয়াত, সোহবত, জিকির, এগুলো সব আল্লাহর মহব্বত আসার কি মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। মাসে প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ, প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকা খরচ। কতজন ওস্তাদ? হ্যাঁ, 19 জন ওস্তাদ। ওস্তাদের তনখা কত আসে মাসে? হ্যাঁ, 2,40,000-এর মতো বেতন আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2,40,000 টাকার মতো কি আসে? আর মাসে খাবার কত খরচ হয়? গত মাসে টোটাল খরচ 6,92,000। অক্টোবরের খরচ কত দিছে? 6,92,000। কে দিবে এগুলো? একজনে দিব কইছে, বলেন না একজনে দিব। ওই একজনে কারে দিয়া দেয়? যেমন বিয়ে ছাড়া বাচ্চা হয় না,
দিতে পারে কিন্তু দেয় না। আল্লাহ কয় এখানে যারা আসবে তারা কিছু কিছু নিয়ে আসবে, এরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন।